সুর দিয়া টান দিয়া কিসসা কাহিনী বলা একটা আলাদা জিনিস, আর তাফসির মাহফিলটা সম্পূর্ণ আলাদা ভিন্ন জিনিস। আলেম ওলামা যারা আছে, জ্ঞানী যারা আছে, তারা একটু বুঝবে। আমি সরাসরি এই সূরার কিছু শব্দে ব্যাখ্যা দিচ্ছি। বন্ধুরা আমার, এই পৃথিবীতে যত মাখলুক আছে 18,000 মাখলুকাত শুনছেন আপনারা, এটা ভুল তথ্য। আরে মাছই তো আছে 18,000 উপরে। মাছের ভিতরে আছে দেখবেন এক মাছ ছুরির মতো, দেখে নাম রাখছে কি ছুরি মাছ। এক মাছ দেখতে লাল লাল রং, নাম রাখছে বউ মাছ। আর একটা মাছ রাখছে দেখে কাকের মতো, রাখছে কাউয়া। একটা মাছ আছে দেখে শাপলা পাতার মতো, লাগছে কি শাপলা পাতা মাছ। মানে মানুষ দুনিয়ায় নাম পায় না, যেরকম দেখা ওই রকম রাখে। এখনো অগণিত প্রজাতির মাছ সমুদ্রের তলদেশে আছে, যে মাছের সন্ধান পৃথিবীর কোনো মানুষ পায় না। তাহলে 18,000 তো মাখলুক মাছের উপরই আছে। তাহলে অগণিত মাখলুকের ভিতরে আল্লাহ বলছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, সবথেকে সম্মানিত জাতি হলো মানুষ। যারা বলেন সুবহানাল্লাহ। কেন মানুষ সম্মানিত? মানুষের আল্লাহ কোরআন নাজিল করছেন। পৃথিবীর যদি মানুষের থেকে কোনো সম্মানিত জাতি থাকতো, তাহলে আসমানি কিতাব ওই জাতির উপর নাজিল হতো। আসমানি কিতাব ফেরেশতাদের উপর নাজিল হয় নাই। আসমানি কিতাব জিন জাতির উপর নাজিল হয় নাই। আসমানি কিতাব পৃথিবীর কোন মাখলুকের উপর নাজিল হয় নাই। আসমানি কিতাব নাজিল হয়েছে একমাত্র মানব জাতির উপরে। ঠিক না বা ঠিক কথা বলে? এই জন্য কুনতুম খায়রু উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। সবথেকে উত্তম জাতি হলো মানব জাতি। সুবহানাল্লাহ বলবেন না? আবার এই একই কোরআন আল্লাহ বলেন উলাইকা কাল্লানামি বাল্লুহুম আদাল। এই মানুষগুলো সাইল পেয়ে জানোয়ার চাইতেও খারাপ হইয়া যায়। যখন আল্লাহকে মানুষ ভুলে যায়, যখন এই মানুষ রাসূলকে ভুলে যায়, এই মানুষ যখন দিন ছেড়ে দেয়, এই মানুষ যখন পাপে নিয়োজিত হয়, এই মানুষ যখন নাফরমানি করি, আল্লাহর জমিনে থাকার পরেও আল্লাহর হুকুম মানে না, তখন এই মানুষগুলো শয়তানের থেকেও আরো নিকৃষ্ট হয়ে যায়। ভাইরা আমার, এই জন্য এই কোরআন মুসলমানদের জন্য একটা কষ্টি পাথর। এই কোরআন হলো মুসলমানদের জন্য একটা গর্বের বিষয়। কোরআন আছে যতদিন মুসলমান থাকবে ততদিন। ঠিক না বেঠিক কথা বলেন? এই জন্য আমি কোরআন সম্পর্কে আপনাদের কিছু জানাইতে চাই। কোরআন কি এবং কেন? কোরআন হলো আল কোরআন কালামুল্লাহ। কোরআন হলো আল্লাহর কিতাব। কোরআন কার কিতাব? আল্লাহর কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন 22 বছর 23 দিন, গোটা 23 বছর যাবত বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল্লাহ পাক এই কোরআন নাজিল করেছিলেন। এই কোরআন হলো বিশ্ব নবীর সেরা মুজিজা। কবির ভাষায় বিশ্ব নবীর সেরা মুজিজা, মহান রবের মহান দান, বনি আদমের মুক্তি দিশারি মহাগ্রন্থ আল কোরআন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআন হলো বিশ্ব নবীর মুজিজা। মুসা নবীর হাতের লাঠি ছিল মুজিজা, সুলাইমান পয়গম্বরের হাতের আংটি ছিল মুজিজা, আর আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উত্তম মুজিজা ছিল কি বলেন? এই কোরআন। কি আপনাদের কি খারাপ লাগতেছে নাকি? শুধু কোরআনটা বুঝাই, সারা দুনিয়া বুঝাই লাভ নাই তো। 1 ঘন্টা একটা বিষয় বুঝাই, আপনাদের কাজে লাগবে ইনশাআল্লাহ। তাহলে কোরআন হলো বিশ্ব নবীর শ্রেষ্ঠ মুজিজা। দাড়িপাল্লার এক পাশে যদি কোরআনের আলিফ রাখেন, আর এক পাশে যদি বুখারী শরীফ, মুসলিম শরীফ, নাসাই শরীফ, ইবনে মাজাহ, আবু দাউদ, তিরমিজি সব যদি রাখেন, এরপরও কোরআনের আলিফের সমান হবে না। সুবহানাল্লাহ বলেন। আপনি যতই পড়েন ততই সব হবে। আমার সাথে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম। আলিফে 10, লামে 10, মিমে 10, 3 10 কে 30টা নেকি আপনার আমল নামায় লিখে দেওয়া হলো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। 10 বার যদি বুখারী শরীফ আপনি খতম করেন, আমার আল্লাহর কালামের এক আলিফের সমান হবে না। এই জন্য কোরআন এটা বিশ্ব নবীর মুজিজা। আমি যদি কোরআনের মুজিজা ব্যাখ্যাতে অনেক সময় লাগবে, আমি 2 থেকে 3টা মুজিজা বলি। 1 নাম্বার হলো এই কোরআন আপনি যতই পড়েন ততই ভালো লাগে। একটা গল্প, সিনেমা, নাটক 1 বার 2 বার, কবিতা 1 বার 2 বার পড়ার পরে আর ভালো লাগে না। ভালো লাগে বলেন? কিন্তু কোরআন আজকে 1500 বছর ওভার হয়ে গেছে। যিনি দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করেন, তার 17 বার সূরা ফাতিহা তেলাওয়াত করা লাগে। কোনোদিন খারাপ লাগছে বলেন? এটা যতই পড়ি ততই ভালো লাগে। হাতের কাছে আলো রেখে সূর্যে সবাই আধারি, সব সমস্যার সমাধান আসমানি এই কোরআনে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য কোরআনের অগণিত মুজিজার ভিতরে আপনারা কোরআনের তাফসীর মাহফিলের আয়োজন করেছেন। অনেক পয়সা
কষ্ট পরিশ্রম করার পরে আজকে এই মাহফিল, কোরআনের তাফসীর শুনবেন। কোরআন যদি না বোঝেন তাফসীর শুনে লাভ নাই। এই জন্য বন্ধুরা আমি বললাম, আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। এই কোরআন যতই তেলাওয়াত করেন, যতই পড়েন, ততই ভালো লাগে। পৃথিবীর আর কোনো কিতাব পড়লে এত ভালো লাগে না। লাগে দুনিয়ার যত বই পুস্তক আছে, যারা বড় বড় লেখক, তারা লেখার পর বলে আমার লেখার ভিতরে ভুল হতে পারি, যদি ভুল হয় আমাকে জানাবেন। এরপর যখন আবার বই নূতন করে ছাপাবো, ভুলটা সংশোধন করে দিব। লেখক মনে করে আমার থেকে পাঠক অনেক জ্ঞানী। আমার মালিক রব্বুল আলামিন বলছেন, আসমান ও জমিনের মালিক, মানুষের ভিতরে ভুল থাকতে পারে, রবের ভিতরে কোনো ভুল নাই। যালিকাল কিতাবু লা রাইবা ফিহি। এমন একখানা কিতাব, এমন একটা সংবিধান, এমন একটা কনস্টিটিউশন, এমন একটা জীবন ব্যবস্থা যার ভিতরে কোনো ভুল নাই। পৃথিবী এখন মানুষের হাতের মুঠোয়, কম্পিউটারের ভিতরে। বন্ধুরা আমার, এই কোরআনের কপি একবার আর দুইবার না 1700 বার দেওয়া হয়েছে। আর বোতামগুলো যখন টেপা হলো কোরআনের ভুল ধরার জন্য, সাথে সাথে মনিটরে লেখা আসলো, নো ডাউট নো কনভিকশন। এর ভিতরে কোনো ভুল নাই। তোমার মস্তিষ্কের ভিতরে ভুল আছে, কিন্তু আল্লাহর কালামের ভিতরে কোনো ভুল নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ডক্টর পৃথিবীর একজন নামী দামি বৈজ্ঞানিক ছিলেন। ভদ্রলোক কোরআনে ভুল ধরার জন্য আসলেন। কোরআনে ভুল ধরতে ধরতে এমন জ্ঞান তার মাথার ভিতরে ঢুকলো, লাস্টে দেখলেন পৃথিবীতে যত বাস্তববাদী জ্ঞান, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথমেটিক্স, জিওগ্রাফি, যত জ্ঞান আছে, যত হিস্টোরি আছে, যা পড়লাম, যা দেখলাম, সকল জ্ঞানের ভিতরে কম বেশি ভুল ত্রুটি আছে, কিন্তু আল্লাহর কালামের ভিতরে কোনো ভুল নাই। তারপরে ডক্টর মরির বুখারী চিন্তা করলেন, যে ধর্মীয় গ্রন্থ সহি সঠিক নির্ভুল, ওই ধর্মীয় সঠিক, অর্থাৎ আমার আজকে ইসলাম কবুল করতে হবে। উনি ইসলাম কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এটা কোরআনের একটা মুজিজা। বন্ধুরা আমার, মহান আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে যখন তাওরাত কিতাব নাজিল করলেন, বললেন, মুসা, এই তাওরাত আমি তোমাকে দিলাম, তুমি শক্ত কইরা ধরো। যখন দাউদ আলাইহিস সালামের উপরে আল্লাহ রাব্বুল আলামিন জব্বুর কিতাব দান করলেন, সাথে সাথে আল্লাহ বললেন, হ্যাঁ দাউদ, এই কিতাব তুমি সংরক্ষণ করো, শক্ত করে ধরো। হযরত ঈসা রূহুল্লাহর উপরে যখন আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে ইনজিল কিতাব নাজিল করলেন, বললেন, ও ঈসা, তুমি তোমার কিতাব শক্ত করে ধরো। আপনার নবী, আমার নবী, বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যখন আল্লাহ কোরআন নাজিল করলেন, সাথে সাথে আল্লাহ বললেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয়ই কোরআন আমি অবতীর্ণ করেছি, আমি আল্লাহ এই কোরআনের সংরক্ষণের দায়িত্ব আমি নিয়েছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য কোরআন আল্লাহ পাক কোথায় হেফাজতে রেখেছে জানেন? এই পৃথিবীতে অনেক ধর্মগ্রন্থ আছে, জিন্দাবেস্তা, বাইবেল, ত্রিপিটক, মহাভারত, রামায়ণ, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, অনেক ধর্মগ্রন্থ আছে। কোন ধর্মগ্রন্থের আজ পর্যন্ত হাফেজ পাওয়া যায় নাই। যদি গীতার হাফেজ পাওয়া যাইতো, ইউটিউবে পাওয়া যাইতো, ফেসবুকে পাওয়া যাইতো, গুগলে পাওয়া যাইতো, কিন্তু না, সেগুলো ভারী পাওয়া যায় না। কিন্তু পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন হাফেজদের সিনার ভিতরে রেখে দিয়েছেন। লক্ষ লক্ষ হাফেজ পৃথিবীর বুকে এখনো জিন্দা। ঠিক না ঠিক ভাইরা আমার? অতএব আমরা মুসলমান, আল্লাহ রাসূল বলছেন বিদায় হজে আমি তোমাদের মাঝে দুটো জিনিস রেখে গেলাম। এক রেখে গেলাম কি? কোরআন। আর দুই রেখে গেলাম আমার জীবন আদর্শ। এই দুইটা যদি শক্ত করে ধরতে পারো, তোমরা ক্ষমতাচ্যুত হবে না, তোমরা পদচ্যুত হবে না, লাঞ্ছিত হবে না, অপমানিত হবে না, ধিক্কার পাবে না। মুসলিম জাতি মাথা উঁচু করে পৃথিবীর মুখে সব থেকে সেই উঁচু করে দাঁড়াইতে পারবা। শর্ত হলো এই, কোরআন আর সুন্নাহ থেকে দূরে যাওয়া যাবে না।